2008 সালের মধ্যে ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলায়ে আলম প্রত্যেক বছর ফটিকছড়ি রাঙ্গামাটিয়াতে একটা বিশাল সুন্নি সম্মেলন হতো। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি, গৌসিয়া হাশিমি কমিটির ব্যবস্থাপনায়। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত প্রত্যেক বছর সেখানে সভাপতির আসন অলঙ্কিত করতেন। প্রত্যেক বছর দেশের প্রখ্যাত আলেমদেরকে দাওয়াত করতেন। এক বছর 2008 সাল দাওয়াত করেছেন শহীদে মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। ইনি ঢাকা থেকে এসেছেন, ওই মাহফিলে যোগদান করবেন। মাহফিলের প্রধান বক্তা ছিলেন। ইমাম আহলে সুন্নাতের ঘরের মধ্যে আসলেন, দেখলেন এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এমন মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে, এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে গেল। ইমাম আহলে সুন্নাতকে ওখান থেকে বারবার ফোন করছেন, ইমাম আহলে সুন্নাতের শাহজাদাদেরকে ফোন করতেছেন, হয়তো আমরা মাহফিল রাখতে পারবো না, যে পরিমাণ বৃষ্টি হচ্ছেন আমরা হয়তো মাহফিল রাখতে পারবো না। ইনারা বলেন তোমরা এখন রাখো, তোমরা এখন নাত কেরাত চালাও, আমরা আগে ইমাম হাশিমির কাছে অনুমতি নেই। ইমাম আহলে সুন্নাতের কাছে গেলেন, বাবা ওই রাঙ্গামাটিয়া থেকে ফোন করেছেন, এমন বৃষ্টি এমন বৃষ্টি, সব কারে ভেসে যাচ্ছেন, পানির কারণে মাহফিল করা সম্ভব হয়ে যাচ্ছে, এরা মাহফিল স্থগিত করতে চাই। ইমাম আহলে সুন্নাত বলেন না না, মাহফিল স্থগিত হবে না, মাহফিল চলবে, আমিও যাব, মাহফিলও চলবে। যখন এই কথা বললেন ইনারা সবাই অবাক হয়ে গেলেন। এই পানির মধ্যে ইমাম হাশিমি ফটিকছড়ি রাঙ্গামাটিয়া যাবেন। ইমাম আহলে সুন্নাত মাগরিবের আগে ঘর থেকে বের হলেন। হযরত শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী সহ গাড়ি বহর, বিশাল গাড়ি বহর, আমরা সবাই মিলে ইমাম হাশিমির সঙ্গে চললাম। বিশাল গাড়ি বহর নিয়ে তিনি হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গাল আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে পাকের মধ্যে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি ইমাম শেরে বাঙ্গালের মাজারের ভেতরে ঢুকে বললেন, সঙ্গে নিয়েছেন শহীদ মিল্লাত আল্লামা ফারুকী, দুজন মিলে ভেতরে প্রবেশ করেছেন, দুজন মিলে ভেতরে প্রবেশ করেছেন, আর কাউকে ঢুকতে দেন নাই। এই দুইজন মিলে ভেতরে গিয়েছেন আর ইমাম হাশিমি জিয়ারত করতেছেন আর করতেছেন। ইমাম আহলে সুন্নাত জিয়ারত করতে করতে অনেকক্ষণ সময় ধরে জিয়ারত করলেন। জিয়ারত শেষে ইমাম হাশিমি ডাক দিলেন, আমার শাহজাদারা, আমার গাড়ি বহর নিয়ে আমার সঙ্গে আসা সমস্ত ভক্ত মুরিদরা, চলো আমরা বেরিয়ে যাব। ইমাম আহলে সুন্নাতকে নিয়ে সবাই বেরিয়ে বললেন। আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ওয়াজটা করেছেন। ইনার বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, বক্তব্য হয়তো আপনারা শুনেছেন। আল্লামা ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেকক্ষণ ধরে হুজুর কি বলেছেন আমিও জানি না। যখন আমরা গাড়িতে উঠলাম, আমার কথা তো সামান্য কথা, আমিও কিন্তু ওই গাড়ি বহরে ছিলাম, তারপরেও আল্লামা নুরুল ইসলাম ফারুকী যেটা বলছেন আপনাদের খেদমতে সেটাই উপস্থাপন করি। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ইমাম শেরে বাংলার মাজার থেকে বের হলাম, বের হয়ে আমরা এখনো হাটহাজারী মাদ্রাসা পার হই নাই, বাজার পার হই নাই, আমরা দেখতে পেলাম উপরের দিকে মেঘ হালকা হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, আর আমরা সবাই সুন্দরভাবে মাহফিল পর্যন্ত পৌঁছে গেলাম। তাহলে ইমাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শেরে বাংলার আল কাদেরীর মাজার থেকে বের হলেন মাত্র, এখনো বাজার পেরিয়েছেন মাত্র, আকাশের মধ্যে মেঘ চলে গেছেন, মাহফিলের প্যান্ডেল পর্যন্ত কোথায় ফটিকছড়ি রাঙ্গামাটিয়া, মাহফিল পর্যন্ত একেবারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এরা সবাই তাড়াতাড়ি পানি শেষ করলো, পানি সরিয়ে ফেললো, পানি শেষ করে ওখানে ওই ডেকোরেশন থেকে বড় বড় কতগুলো চকি এনে বিছায়া দিল, চকিগুলোকে একেবারে ফ্ল্যাট করে বিছিয়ে দিল, আর সেখানে কিছু বালি এনে দিল এবং কিছু ওই ঘাস এনে দিল, কিছু ঘাস এনে দিয়ে, চকি এনে দিয়ে এরা আবার প্রস্তুত করলো, ওখানে চেয়ার দিয়ে দিল, সকল মানুষ গিয়ে উপস্থিত হলো। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি
ওই মাহফিলের মধ্যে গিয়ে প্রায় 3 ঘন্টা আলোচনা করেছেন। ইমাম আহলে সুন্নাত প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা করেছেন। ওখান থেকে আমরা ঘরের মধ্যে ফিরে যখন ইমাম হাশমি খানেকা শরীফের মধ্যে ঢুকলো, আমরাও ঢুকলাম। ওখান থেকে আর বের হতে পারি না। ওই যে বৃষ্টি বন্ধ ছিল, এটা আবার চালু হয়ে গেছে। কি বুঝলেন? কি বুঝলেন? ওলিরা কি মরে গেছেন? ইমাম শের বাংলার দরবারে এক ইমাম উপরে দাঁড়িয়ে, এক ইমাম মাজারের ভেতরে। যারা বলেন উপরে দিলে কি ভেতরে যাই, আমি বলবো ভাই, আপনি যখন চা খান আপনি উপরে ঢালেন, ভেতরে কেমনে যায়? ঠিক তেমনি উপরে যখন কিছু পড়া হয় ভেতরে যায়। আমরা যখন ইমাম শের বাংলা আল কাদেরীর মাজারের উপরে দাঁড়িয়ে ইমাম হাশিমি যখন জিয়ারত করে ফরিয়াদ করেছেন, ইমাম শের বাংলা আর ইমাম হাশিমি দুইজনের জবান কবুল করে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আর বড় করে বলেন, তাইলে মরানা জিন্দা? কথা বলেন, মরানা জিন্দা? সেজন্য আমরা বলি এক দর্দ কামারা রোতা হ্যায় জব সারা আলম সোতা হ্যায়, जब सारा आलम सोता है उस दर्द मोहब्बत के सदके, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है। सुभान अल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर अब जान सी दौलत खोता है, एक दर्द का मारा रोता है जब सारा आलम सोता है, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है। একটু বড় করে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে কি? গরম লান না হলো, সাই ঠান্ডা লান না? বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গিয়ে আল্লাহর খতওয়া মাহফিলে তোরা আবিল্লাহ বৃষ্টি বন্ধ করে দি। গরম উতরে আছে বইনে দিক, এই গরম উতরা আর মা বোন যেগুন নাই এড়ে গোসিয়া মসজিদে আলোচনা করতাম। আমি যখন গোসিয়া মসজিদে আলোচনা করতাম, এখানে এই বাড়ির আশেপাশে যত মা বোনেরা আছে সবাই কান খাড়া করে আমার ওয়াজ শুনতেন, সবাই আমার কান খাড়া করে আমার ওয়াজ শুনতেন। আমি এখানে 6.5 বছর ছিলাম। এখান থেকে কোনো অন্য কোনো কারণে যায় না, আমার বাড়ির পাশে বিদায়, আমি বাড়ির পাশে চলে গেছি, আসতে যেতে কষ্ট হয় বিদায় চলে গেছি। আপনাদের এখানে 6.5 বছর ছিলাম, কিন্তু এখানে কোনো মানুষ বলতে পারবে না যে আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়েছেন, আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়েছেন বলতে পারবে না। এখানে যদি কোনো মানুষ আমার বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে, কারণ আমি এইভাবে চুরি নেই। আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে যদি আমার বিরুদ্ধে এক শব্দ কথা বলে। আর আমার বিরুদ্ধে বলবেও কেন? যদি বলতেও হয়, যদি বলেও ফেলে, মনে করবেন এখানে জন্মেও কোনো সমস্যা আছে হয়তো, নাইলে বলবে কেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি হকের উপর আলোচনা করেছি, কোনোদিন হকের বাইরে কথা বলিনি, হকের বাইরে কোনোদিন কথা বলিনি। এই যে আপনারা ইমাম শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির এই 26শে শাবান মাহফিল, আপনারা হয়তো অনেকে জানেন না। এই মাহফিল মাওলানা কুতুব হুজুর আছে, এটা কই আপনাদের পাশে, আমার পাশে বসে আছেন আরশাম ভাই, বদ্দা আরশাম ভাই, বদ্দা তুমি বুড়া মানুষ।
এই মৌলানা কুতুব সাহেবের আব্বাজান সৈয়দ মোহাম্মদ বাবর রহমতুল্লাহি আলাইহি, আমাদের নাসের ভাই সহ এখানে আমাদের অনেক ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, মুরব্বীদেরকে নিয়ে ইমাম আহলে সুন্নাত এই 26 শাবান মাহফিল করতেন। বেশিরভাগ টাকা ইমাম আহলে সুন্নাত ঘর থেকে দিতেন। আপনারা জানেন এগুলো? জানেন না হয়তো। আমি ওনার খাদেম, দীর্ঘদিনের খাদেম, সেজন্য আমি জানি এগুলো। আমাকে দিয়ে পাঠাতেন যখন শুরুতে আমি এসেছি বা এর আগে আমি যখন নাত পড়তাম, আমি যখন আসতাম, আমাকে দিয়ে অনেকবার পাঠিয়েছে। ওলামা ইকরামের হাদিয়া ইমাম আহলে সুন্নাত নিজেই দিতেন। দুনিয়ার মধ্যে এমন ইমাম কি দেখেছেন কোনোদিন? এমন ইমাম কি দেখবেন কোনোদিন? নিজের পকেটের টাকা দিয়ে সবকিছু করা যায়? ইমাম আহলে সুন্নাত নিজের পকেটের টাকা দিয়ে এই আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গৌসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় এই মাহফিল 26 শাবানের মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু বড় করে বলি। এই মাহফিল যখন আমি এসেছি, আমি এই আমার ভাই বিদেশ থাকেন, যিনি এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, আমার আজম ভাই, ফরিদ ভাই, ফারুক ভাই, নঈম ভাই, সাজিদ, সায়েম, ইনারা সহ হিরু, ইনারা সহ সঙ্গে যিনি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে সহযোগিতা করেছেন বিদেশ থেকে, ইনার নাম হচ্ছেন মোহাম্মদ আল ফারুক সুমন, আমার ভাই সুমন, যিনি আমাকে অনেক মহব্বত করেন, যেটা বলার মতো না, বলার বাইরে এত মহব্বত করেন। আমি এই ছেলেগুলোকে নিয়ে, এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে নিয়ে এই 26 শাবানের এই মাহফিল ইমাম আহলে সুন্নাত টাকা দিয়ে মাহফিল করাতেন, আর আমি সেটাকে একটা সুন্দর রূপ দিয়েছিলাম। এই ছেলেগুলো, এই এলাকার মুরব্বীগুলো, ঠিক না? এই এলাকার মুরব্বীগুলো, এদেরকে সবাইকে জড়ো করে এদের মাধ্যমে আমি এই মাহফিলটা পরিচালনা করেছি। কথা বলেন ঠিক কিনা? ওনারা মাতন বিশুদের ভাই হল ব্যাগুন মাতন একখান মাতন ভরিব, ঠিক না? ঠিক। এই মাহফিল আমি এটাকে সুন্দর রূপ দিয়েছিলাম, এত সুন্দর আয়োজন করেছিলাম, এটার পেছনে আমি আপনাদের সঙ্গে অতপ্রুতভাবে জড়িত ছিলাম, ঠিক না? ঠিক। এই ছোট ছোট ছেলেদেরকে দিয়ে কি মাহফিল করা সম্ভব? এই তাদেরকে দিয়ে আমি মাহফিল করেছি। যে ইয়াং ছেলেরা পিকনিক করার জন্য কক্সবাজার চলে যেত, যে ইয়াং ছেলেরা সিলেটের মধ্যে চলে যেত, যে ইয়াং ছেলেরা ওই ভাটিয়ালির লেকের মধ্যে চলে যেত, তাদেরকে সবাইকে জমা করে এই এলাকার মধ্যে 26 শাবান এই মাহফিল তাদের কাদের মধ্যে তুলে দিয়ে তাদের মাধ্যমে এই মাহফিল ব্যবস্থা করেছি। এগুলো এমনি হয় নাই, যখন রেডি হয়ে গেছে এখন অনেকে এটার অভিভাবক হয়ে যেতে চায়, ঠিক না? ঠিক। রেডি হয়ে গেলে অনেকে অভিভাবক হয়ে যায়। রেডি হওয়ার আগে কখন কোথায় ছিলেন আপনি? আপনারা আজকে অভিভাবকত্ব দাবি করছেন, তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো অভিভাবক হওয়ার জন্য আসেননি। যখন রেডি হয়েছে অভিভাবক হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বড় করে বলুন। আমি এগুলো এমনি কথা প্রসঙ্গে এসেছি বিদায় বলছি। গৌসিয়া জামে মসজিদ, এখানে আমি এমনি আসি নাই। আমি যে 6.5 বছর আপনাদেরকে নিয়ে খেদমত করেছি, আমাকে পাঠিয়েছেন তো ইমাম হাশিমি পাঠিয়েছেন। আমি ইমাম হাশিমির নির্দেশ ক্রমে এসেছি। সুতরাং ওনার মিশনকে আমি যতটুকু সম্ভব হয়েছে বাস্তবায়ন করেছি। আজকে মাহফিল করছেন ঠিকই, কিন্তু মাহফিলের মজা নাই। আজকে মাহফিল করছেন ঠিকই, মাহফিলের মধ্যে স্বাদ নাই। এই স্বাদ আল্লাহ আমাদেরকে দান করুক। আমাদেরকে অবশ্যই অতীত মনে রাখতে হবে। অতীত যদি মনে না রেখেছেন তাহলে সেটার জন্য আপনাকে পস্তাতে হবে। তো আমি বলছিলাম, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো ওনারা মাজারের মধ্যে জিন্দা না মরা? কথা বলেন, মরা না জিন্দা? আর একটু বড় করে বলেন, মরা না জিন্দা? এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহর বলিরা যে মাজারে জিন্দা, কোনো সন্দেহ আছে? এখান থেকে ওনারা আমাদের ডাক শুনতে পারেন, এখানেও কোনো সন্দেহ? কথা বলেন, এখানেও কোনো সন্দেহ নাই। কেন? কারণ এখানেও যদি আমি আরেকটা কথা বলি, আজকে হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির উরসে পাক, আমি ওনার জীবনী থেকে বলি। যেহেতু আজকে মুহসিন আউলিয়ার উরুস, আজকে ইমাম হাশিমির উরুস, আজকে ইমাম শেরে বাংলার উরুস, তাই তিনজনকে নিয়ে কথা বলি।
হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির দরবারে ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছর তিনি উরুসের দিন এশার নামাজ আদায় করতেন ওই ইমাম হযরত মুহসিন আউলিয়ার দরবারের মধ্যে গিয়ে। তো আমার মতো পাগলেরও অনেক ভক্ত আছেন যারা আমার সঙ্গে নামাজ পড়তে চাই। তো ইমাম শেরে বাংলারও কতগুলো ভক্ত আছে, ওনার প্রেমিক ভক্ত, কারণ উনি তো সুন্নি জনতার ইমাম, ঠিক না বেঠিক? ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি দুজন ভক্ত মানুষ করেছেন। ইনারা অফিস শেষ করে মুহসিন আউলিয়ার দরবারের মধ্যে যাবেন, সেখানে গিয়ে তারা ইমাম শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহি আলাইহির পেছনে এশার নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। ইমাম শেরে বাঙ্গালা প্রত্যেক বছর যান। ওই বছর তিনি জ্বরাক্রান্ত হওয়ার কারণে জ্বরে আক্রান্ত হয়ে গেছেন বিদায় তিনি সে বছর যেতে পারে নাই। ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী সে বছর যায় নাই। কিন্তু ওনার ভক্তরা জানে না, ইনারা তো মানুষ করে আছেন আমরা শেরে বাংলার পেছনে শাহ মুহসিন আউলিয়ার দরবারের মধ্যে এশার নামাজ জামাত সহকারে আদায় করব। ইনারা যখন পৌঁছেছেন, এখন জামাত শুরু হয়ে গেছে, তাড়াহুড়া করে ওযু করে ইনারা নামাজের মধ্যে শরীক হয়ে গেছেন, ইক্তেদা করে ফেলেছেন। ইক্তেদা করে নামাজ আদায় করার পরে ইনারা রাতটা কাটিয়েছেন। যখন সকাল হয়েছে, গাড়ি ছাড়লো, তখনকার সাটার বাসগুলো ছিল, সাটার বাস আপনারা দেখেছেন হয়তো, এই সাটার বাসে করে ওনারা আবার রওনা হয়েছেন চলে আসার জন্য। গাড়ির মধ্যে যখন উঠলেন, ইনারা দুই বন্ধু একে অপরের সঙ্গে কথোপকথন করছিলেন, একে অপরকে বলতেছিলেন, ভাই আমরা আরেকটু হলে তো হুজুরের পিছনে নামাজ আদায় করতে পারতাম না, আমরা তো জামাতের শেষ পর্যায়ে পৌঁছেছি, আমরা তো এমন সময় পৌঁছেছি হুজুরের জামাত শেষ করে দেবেন, আমরা খুব তাড়াহুড়া করে পৌঁছেছি, ভাগ্য আমাদের অনেক ভালো। এভাবে যখন বলতে শুরু করলেন, ওই গাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জার আছেন, আছে না? ওই গাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জারদের মধ্যে দুইজন প্যাসেঞ্জার এটার প্রতিবাদ করলেন। দুজন প্যাসেঞ্জার দাঁড়িয়ে বলেন, আপনারা এগুলো কি বলেন? হুজুরের নামে মিথ্যাচার করবেন না, হুজুরের নামে মিথ্যাচার করবেন না। হুজুর তো এখানে আসে নাই, হুজুর তো আসে নাই, হুজুর তো ওই কাজীর দেউরি খানেকা শরীফের মধ্যে জ্বরাক্রান্ত হয়ে বিছনার মধ্যে শুয়ে আছেন, আপনারা এগুলো কি বলছেন? এরা বলে, আপনি জানেন না আমরা হুজুরের পিছনে নামাজ আদায় করেছি। এভাবে যখন একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেলেন, এমন সময়ে আপনাদের খন্দকিয়া গ্রামের একজন ড্রাইভার, যার নাম মরহুম বজল আহমদ, মরহুম বজল আহমদ, কোথায় তার বাড়ি আমি জানি না, আমি তো কিতাবে পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি, মরহুম বজল আহমদ এই খন্দকিয়ার মানুষ। উনি ডাক দিয়ে বলেন, উনি ছিলেন ড্রাইভার, উনি বলেন, আমিও তো হুজুরের মুরিদ, তোমরা এত বাকবিতণ্ডা করার দরকার নাই, আমি নিজেও হুজুরকে দেখতে যাওয়া দরকার, চলো চলো আমরা সবাই মিলে এখন এই প্যাসেঞ্জার গুলো বহদ্দারহাট নামিয়ে দিয়ে আমরা সবাই মিলে হুজুরের ওই কাজীর দেউরি খানেকা শরীফের মধ্যে গিয়ে সরাসরি কথা বলে এই সমস্যার সমাধান করব। একটু বড় করে বলেন। ইমাম শেরে বাংলা তো কাজীর দেউরি খানেকায় গেলেন। ওনারা যাওয়ার পরে যখন ইমাম শেরে বাংলার সঙ্গে দেখা হলো, বলেছে, বাবা এরা বলছেন আপনার পিছনে এশার নামাজ আদায় করেছে, আর এরা বলতেছেন আপনার সঙ্গে মাগরিবের সময় কাজীর দেউরি খানেকায় এরা দেখা করে গেছে। এখন আমি একটু দ্বন্দ্বের মধ্যে আছি, সেজন্য আপনার কাছে নিয়ে আসলাম। আপনারা আমার কথা খেয়াল করতেছেন? সেজন্য আপনার কাছে নিয়ে আসলাম। তো ইমাম শেরে বাংলা আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই দুইজন যে বলেছেন আমার পিছনে নামাজ আদায় করেছে, এটাও সত্য, আর এই দুইজন যে বলছেন আমাকে এই খানেকায় রেখে গেছেন, এটাও সত্য, কারণ এগুলো আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। আর একটু বড় করে বলেন। তাহলে আল্লাহ চাইলে ইমাম শেরে বাংলা কাজের দেউরি খানেকায়, আবার ওই ইমাম শেরে বাংলা মুহসিন আউলিয়ার দরবারে,
কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইনারা সারা জীবন গৌসুল আজম জিলানীর কথা বলে গেছেন। গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনাকে 70 জন মুরিদ একসঙ্গে দাওয়াত করেছেন ঘরের মধ্যে, হুজুর আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, সবার দাওয়াত কবুল করেছেন। খাদেম বলেন হুজুর কারো ঘরে হয়তো যাবে না, কারণ সবার দাওয়াত তো কবুল করেছেন। কিন্তু যখন দাওয়াত শেষ হলো, ইশার সময় যখন তারাবির নামাজে এসেছেন, এও বলে আমার ঘরের মধ্যে হুজুর গিয়েছেন, এও বলে আমার ঘরের মধ্যে হুজুর গিয়েছেন। খাদেম অবাক হয়ে গেলেন। গৌসুল আজম জিলানী বলেন এগুলো তো আমার কাজ না, এগুলো তো আল্লাহর কাজ। একটু বড় করে বলেন। তো সেজন্য আমরা বলি গিয়ে वक्त में 70 मुरीदों के यहाँ आका गिए वक्त में 70 मुरीदों के यहाँ आका समझ में आ नहीं सकता मुअम्मा गौसे आज़म का, समझ में आ नहीं सकता मुअम्मा गौसे आज़म का। खुदा के फضل से हम पर है साया गौसे आज़म का, खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, दी गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बांदा गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म। फरिश्तों रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से। ये देखो हाथ में दामन है किसी का गौसे आज़म का, ये देखो हाथ में दामन है किसी का गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল গৌসে পাকের কারামত, আর সেই কারামত দেখিয়েছেন ইমাম শেরে বাংলা আল কাদরি রহমতুল্লাহি আলাইহি। আরে বড় করে বলেন কোথায় দেখিয়েছেন? মুহসিন আউলিয়ার মাজারে। মুহসিন আউলিয়ার মাজারের মধ্যে ইমাম শেরে বাংলা ওই গৌসে পাকের সেই কারামত আমাদেরকে পেশ করে দেখিয়েছেন। কিন্তু সেখানে শেষ নয়, আজকে দুজন ইমামের আলোচনায় আমরা বসেছি। একজন ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত শাহবাজে খিতাবত
হুজুর কিবলা আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহির জীবনী যখন অধ্যয়ন করবেন দেখতে পাবেন ইনার মেয়ের জামাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব, মাওলানা আব্দুল মান্নান সাহেব যিনি আঞ্জুমান রিসার্চ সেন্টারের বর্তমান পরিচালক, মাওলানা আব্দুল মান্নান সাহেব উনি নিজেই বর্ণনা করেছেন, উনি যখন হজের মধ্যে গিয়েছেন উনি মনস্থ করেছেন আমি মদিনায়ে পাকের জমিনের মধ্যে যখন যাব, মদিনা শরীফের মধ্যে গিয়ে আমি 40 ওয়াক্ত নামাজ আমার রাসূলের ওই মদিনায়ে পাকের মসজিদে নববী শরীফের মধ্যে আদায় করব। 40 ওয়াক্ত নামাজ আমি ওখানে আদায় করব। 40 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার মাত্র 1 ওয়াক্ত বাকি, ফজরের সময় ইনারা ফজর শেষ করে ওনারা রওনা হবেন। এই ফজরের নামাজ যদি উনি যথাযথভাবে আদায় করতে পারেন তাহলে 40 ওয়াক্ত পূর্ণ হবে। সেটা চিন্তা করে তিনি অপেক্ষায় আছেন, তিনি চিন্তা করছেন আমি যদি ঘুমিয়ে যাই হয়তো ঘুম ভাঙবে না, আমি 40 ওয়াক্ত পূর্ণ করতে পারবো না। ইনি চিন্তা করতে করতে এক সময় শরীর ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছেন। উনি যখন ঘুমিয়ে পড়েছেন ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলমের জামাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব বলেন আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি ওই ঘুমের সময় হঠাৎ যখন ফজরের আজান হচ্ছিল, মসজিদের নববী শরীফের মিনার থেকে যখন ফজরের আজান হচ্ছিল, আমি দেখলাম একজন সাদা লেবাসধারী মানুষ আমার খারেকার মধ্যে, আমার হুজরার মধ্যে, যেই হোটেলের মধ্যে আমি ঘুমিয়েছিলাম ওই হুজরার মধ্যে এসে উপস্থিত হয়ে আমাকে ডাক দিতে লাগলেন, এখনো ঘুমিয়ে আছো, এখনো ঘুমিয়ে আছো, ফজরের আজান হচ্ছে তো, ফজরের নামাজ পড়ে তোমার 40 ওয়াক্ত পূর্ণ করে নাও। আরো বড় করে বলেন। আমি তাকিয়ে দেখলাম এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, এটা কে? এটা আমার শাশুর সুন্নি জামাতের ইমাম, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহি আলাইহি। আরো বড় করে বলেন কে এটা? ইমাম হাশিমি রহমাতুল্লাহি আলাইহি। সেজন্য আমরা বলি চারটে গা বসে পাক মদিনায় ঘুম থেকে জাগান, বলে উঠো নামাজ পড়ো হয়েছে আযান। সুবহানাল্লাহ। চারটি গা বসে পাক মদিনায় ঘুম থেকে জাগান, বলে উঠো নামাজ পড়ো হয়েছে আযান। সেই কারামত বয়ান করেন আল্লামা মান্নান, বুঝার বাকি নাই যে তাহার বেলায়েতি শান। তিনি জ্যোতি, তিনি নূর, তিনি হাশেমি, তিনি জ্যোতি, তিনি নূর, তিনি হাশেমি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি, আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে, শানিত তলওয়ারে হয়ে বিশ্ব জয় করে। সুবহানাল্লাহ। শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে, শানিত তলওয়ারে হয়ে বিশ্ব জয় করে। কথাই তাহার লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস, নত শিরে কর্ত পালন তার নূরি আদেশ। বারা আউলিয়ার দেশকে তিনি করেন সম্মানী, বারা আউলিয়ার দেশকে তিনি করেন সম্মানী। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি, আলেম কুলের শিরোমণি
শিরোমণি আল্লামা হাশমি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। যখন ইমাম আহলে সুন্নাতের জবানে বলেছেন তুমি একখানা নির্বাচন করলে ভালো হইব, হুজুর নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছেন, রেডি হয়ে গেছেন, হুজুরের নির্দেশ ক্রমে অনেক মাহফিল ছেড়ে দিয়েছেন, রাত নাই দিন নাই, রাত ব্যাপী মাহফিল করেন, 2টা-3টা মাহফিল, ওদিকে আবার সকালে উঠে নির্বাচনী প্রচারণায় চলে যেতে হয়, আমরা সহ নির্বাচনী প্রচারণায় সারাদিন চলে যাচ্ছে, কোথায় খানা কোথায় কি, আবার মাগরিবের পরলে আবার মাহফিলে চলে যাচ্ছেন, এভাবে করে নির্বাচন করেছেন। কিন্তু হুজুর এত কষ্ট করে নির্বাচন করলেও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সংসদে যেতে পারুক আর না পারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জন্য সবচাইতে আমি বলবো সবচাইতে সৌভাগ্যের বিষয় হলো ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত নিজের ঘর থেকে বের হয়ে খন্দকিয়া জমাদার পাড়া কেন্দ্রের মধ্যে হুজুরকে ভোট দিয়েছেন। আরো বড় করে হল ইমাম হাশিমের জীবনে একটা ভোট দিয়েছেন, সেটা আল্লামা নূরীকে দিয়েছেন। আমি ছিলাম, আমি খাদেম, আমি তো তখন খাদেম, আমি দীর্ঘদিনের খাদেম, আপনারা তো জানেন, এটা আপনাকে বলতে হয় না। আমি হুজুর কেবলাকে দৌড়ে দৌড়ে নিয়ে গেছি, এরা বলো যে এটা বুট দিতে হবে ওই পর্দার ভেতরে, আমি বলি যে পর্দাটা লাগবে আনো তাড়াতাড়ি। হুজুর কেবলা যখন গেছেন সবাই সাইড হয়ে গেছে, হুজুরকে ঢুকতে দিলেন, উনি সামনে এসে সবার সামনে প্রকাশ্যে জীবনে একটা ভোট দিয়েছেন, এই ভোটটা দিয়েছেন আল্লামা নূরীকে। সেজন্যই আজকে ইমাম হাশিমি যেমন গঞ্জে গঞ্জে এলাকায় এলাকায় মসজিদ গড়েছেন, মাদ্রাসা গড়েছেন, ঠিক তেমনি করে এই যে সংগঠন গড়েছেন, আঞ্জুমানে মুহিব্বানুর রাসূল গৌসিয়া জিলানী কমিটি, গৌসিয়া হাশিমি কমিটি সংগঠন করেছেন। নয় বরং ইমাম আহলে সুন্নাত বাংলাদেশের জমিনে নয় বরং তিনি আমেরিকার জমিনের মধ্যে যখন গেছেন সেখানেও তিনি মদিনা মসজিদ নামে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যেটা আপনারা চ্যানেল আয়ে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর উপস্থাপনায় আপনারা দেখতে পেয়েছেন। ওখানে একটা মসজিদ করে এসেছেন। যখন ভক্ত মুরিদরা ওনাকে টাকা দিয়েছেন, উনি বলে আমি এই টাকাগুলো নিয়ে যাব না, আমি এই টাকাগুলো তোমাদেরকে আবার দিচ্ছি, তোমরা এগুলোর সঙ্গে আরো কিছু দিয়ে এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করে দাও। আর বড় করে বলেন, ঠিক তেমনি ইমাম আহলে সুন্নাতের নায়েব এবং প্রতিনিধি হিসাবে এখন বর্তমান সময়ে সুন্নিয়তের ময়দানের মধ্যে যাকে দেখা যায়, তিনিও 30টার উপরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, 30টার উপরে সুন্নিয়তের প্রাণ কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে অসংখ্য ছাত্ররা, ইয়েতিম ছাত্ররা হাফেজে কোরআন হচ্ছেন, আলেমে দ্বীন হচ্ছেন, যাদের মাধ্যমে আজকে সমাজের মধ্যে সুন্নিয়তের ইনশাআল্লাহ সুন্নিয়তের এই মিশনকে যারা বাস্তবায়ন করবেন এমন দক্ষ আলেম তৈরি করতেছেন, জিনার মাধ্যমে যিনি বিভিন্ন জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করছেন, বিভিন্ন মসজিদের মধ্যে অনুদান দিচ্ছেন। আমাদের অক্সিজেন মসজিদের মধ্যে বিশাল একটা 4 কোটি টাকা 4 কোটি টাকার উপরে অনুদান দিয়েছেন আল্লামা নূরী মুদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। ইনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ইনি এর টাকাগুলো নিয়ে ইমাম হাশিমি যেমন ওই টাকাগুলো ভাস করে করে রেখে দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতেন, মাদ্রাসাকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার ব্যবস্থা করতেন। আজকে আল্লামা নূরীকে দেখতে পাই আমরা, ইমাম আহলে সুন্নাতের প্রতিচ্ছবি হিসাবে আল্লামা নূরীকে দেখতে পাই। তিনিও দেখি বিভিন্ন টাকাগুলো আপনারা যে ওনাকে হাদিয়া দিচ্ছেন, মাহফিল করতেছেন, হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়াগুলো আবার ভাস করে করে ওনার সন্তানদের জন্য বিশাল বিশাল দালান করে। আমি মনে করি ইনার সন্তানরাও ইনারও যোগ্য সন্তান, তাই হয়তো বাবাকে বলতেছেন না বাবা আর আল্লাহ বিল্ডিং না বানায় তুমি মাদ্রাসা বানাই থাকবো, এইগুলো ওনার ছেলেরাও বলে না, কারণ ওনার ছেলেরাও সবাই আলেমে দ্বীন, এক একজন আলেম। ওনার ছোট ছেলে যেটা হুজুরের সঙ্গে এসেছেন মাওলানা সফওয়ান নূরী, উনিও আলেমে দ্বীন। এভাবে করে ওনার সন্তানরা আলেমে দ্বীন হওয়ার কারণে ওনারা অভিযোগ করে না। আর তিনিও নিজের জন্য বিশাল টাওয়ার বানান নাই, এই অক্সিজেনের জমিনে চাইলে উনি টাওয়ার বানাইতে পারতেন, টাওয়ার বানান নাই। অনেকদিন ধরে এখানে আছেন, ওখানে টাওয়ার বানান নাই। উনি আজাদি বাজার ওনার বাড়ির মধ্যে টাওয়ার বানান নাই, এমনি থাকার জন্য কোনো মতে ঘর বানিয়েছেন, তাও নিস্তলা খানেকা বানিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন আমিও ইমাম হাশিমির মতো, আমিও চেষ্টা করে যাচ্ছি ইমাম হাশিমির মতো মানবতার খেদমত করার, আমিও চেষ্টা করে যাচ্ছি সুন্নিয়তের খেদমত করার, আমিও চেষ্টা করে যাচ্ছি আলেম বানানোর, আমিও চেষ্টা করে যাচ্ছি সুন্নিয়তের মিশনকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার। তোমরাও আমি
নুরি যেভাবে করছি তোমরাও করো। আমি ওনার সামনে বলছি না, এটা আমি ছাত্র হিসাবে সাহস করে বলছি, কারণ আমাকে মহব্বত করেন, অনেক ভালোবাসেন, সেজন্য সাহস করে বলছি আপনারাও চেষ্টা করবেন ইমাম আহলে সুন্নতের সেই মিশন বাস্তবায়ন করার, আল্লামা নূরীর সেই মিশন বাস্তবায়ন করার। আল্লামা নূরী যৌতুক বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে শত শত ছেলে, হাজার হাজার ছেলে আজকে যৌতুক ছাড়া বলিমা খাওয়ায়ে, উল্টো বলিমা খাওয়ায়ে শাদী করতেছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লামা নূরীর অবদান। উনি দীর্ঘদিন ধরে যৌতুক বিরোধী আন্দোলনের ভূমিকা রেখে গেছেন, এটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে ওনার প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম বের হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ওনার স্বপ্ন বাস্তবায়ন হবে। হুজুর যত স্বপ্ন দেখেন ইমাম আহলে সুন্নতের ওসিলা নিয়ে দেখেন। হুজুর যত স্বপ্ন দেখেন ইমাম আহলে সুন্নতকে মাথার তাজ বানিয়ে দেখেন। হুজুর যে মাদ্রাসাগুলো করেছেন প্রত্যেকটা মাদ্রাসা হয়তো আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির নামে দিয়েছেন, নয়তো আল্লামা হযরতে গৌসে ভান্ডারী নামে দিয়েছেন, নয়তো ইমাম শেরে বাংলার নামে দিয়েছেন, নয়তো আল্লামা হাশিমির নামে দিয়েছেন, নয়তো আলা হযরতের নামে দিয়েছেন। সবগুলোর মধ্যে ওনাদের নাম জড়িয়ে দিয়েছেন। যেমন করে আমরা গৌসিয়া হাশিমি কমিটি, যেই কমিটির ব্যবস্থাপনায় আজকে এই মাহফিল, আমি আপনাদের বলবো গৌসিয়া হাশিমি কমিটিকে আপনারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। গৌসিয়া হাশিমি কমিটি আপনাদের ব্যানারের মধ্যে থাকুক। যেখানে গৌসে পাকের নাম আছে, যেখানে আল্লামা হাশিমির নাম আছে, এই সংগঠনের ব্যানার যদি আপনার কপালে থাকে, এই সংগঠনের ব্যানার যদি আপনার হৃদয়ে থাকে, এই সংগঠনের ব্যানার যদি আপনি মাথার তাজ হিসাবে রাখেন, এই সংগঠনের ব্যানারের নিচে যদি আপনি থাকতে পারেন, নিশ্চয়ই আল্লাহর রহমত, গৌসুল আজম জিলানীর নেগাহে করম এবং ইমাম হাশিমির নেক নজর আপনার উপর, আমার উপর, সবার উপর থাকবে। আল্লাহ পাক জাল্লা শানুহু গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা আল কাদির রহমাতুল্লাহির একটা ফয়ুজাত বরকত এবং ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা হাশিমির একটা ফয়ুজাত বরকত দিয়ে আল্লাহ আমাদের জীবন ধন্য করুক। সকলে বলুন আমিন। এবং সঙ্গে সঙ্গে আজকের প্রধান অতিথি মহোদয়ের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আমিন। তিনি যেন আরো দিন ইসলামের খিদমত আঞ্জাম দিতে পারে, আমরা যেন ওনাকে অনুসরণ করতে পারি। আল্লাহ ওনার হায়াতে তৈয়বা তওয়িলা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হুজুর কিবলার সামনে আমি কিছুক্ষণ কথা বলে যে দ্রুশ করেছি, আমি হুজুরের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।